তুই চাপ না, আমরা যাবো তো, আমরা যাচ্ছি পেছনে যাবো, চল। আমি কই যেতে যাচ্ছি, একটা আওয়াজ হলো টায়ার বাস্ট হয়, তারপর গাড়িটা এঁকে বেঁকে চলতে চলতে মাঠে নেমে পড়ে উল্টে গেল। কি গাড়ি ছিল? কি গাড়ি ছিল? সম্ভবত বোলেরো। আপনার কতজন ছিলেন আপনারা? আমরা সামনে ড্রাইভারকে নিয়ে 3 জন, আমরা মাঝখানে 3 জন মহিলা আর পিছনে 4 জন। আচ্ছা, কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা রাধানগর যাচ্ছিলাম। আচ্ছা, মানে টায়ার পাংচার হয়ে যায় নাকি, বাস্ট হয়ে যায়? হ্যাঁ, একটা আওয়াজ শুনলাম টায়ার বাস্টই হবে। আচ্ছা, একদম নিচে নাকি একদম? হ্যাঁ, পাল্টি খেয়ে গেল। দিয়ে তারপরে আবার উল্টো দিকে গাড়িটা ছিল, তারপরে আবার সোজা করা হলো। ওই আমরা চিৎকার করছিলাম, কাছাকাছি থেকে লোক হয়তো শুনতে পেয়ে এসেছিল। গ্রামের লোক? স্নেহকণা মুখার্জি, বাড়ি সিদ্ধান্ত পার। ঘটনাটা কী হচ্ছে, তো আমি গাড়ির ভিতরে ছিলাম, তো এবার গাড়ির ভিতরে যাচ্ছে, গাড়ি চলছে, হ্যাঁ, সেটা আর বুঝতে পারিনি কী হয়নি। হঠাৎ কী হলো, মানে কী করে গাড়িটা উল্টে গেল? আমি ঠিক বলতে পারছি না। আমি গাড়ির পিছনে ছিলাম, টায়ার বাস্ট হয়েছে কিনা সেটাও আমি সঠিক কিছু জানি না। মানে হঠাৎ গাড়িটা উল্টে যায়, আর কোনো সেটা স্মরণ হচ্ছে না কী হয়েছে, ঠিক সব মনে পড়ছে না কী ঘটনা ঘটেছে। কতজন ছিল গাড়ি? কোথা থেকে বিয়ে বাড়ি যাচ্ছিলেন? নাম কি? সিদ্ধান্ত পাড়া। কোথায় যাচ্ছিল? রাধানগর। গাড়িতে মোটামুটি কতজন ছিল? ও গুজরের 9 থেকে 10 জনই ছিল, বেশি গাড়ির বাচ্চা ছিল? বাচ্চা ছিল। মহিলা? হ্যাঁ, মহিলা ছিল, 2-3 জন মহিলা ছিল। আচ্ছা, হঠাৎ গাড়িটা উল্টে যাওয়ার পর জ্ঞান হারিয়ে গেল, তাই তো? হ্যাঁ, আমি আর জানি না তো, এবারে এইখানে এসে হবে এই যে এখন গান করছি আমি। আপনার নাম? আমার নাম দিলীপ ঘোষ। বাড়ি হচ্ছে আমার বেশিতে বাড়ি, কিন্তু যাদের বিয়ে বাড়ি ওদের বাড়িতে আমি থাকি, ভাড়া থাকি। আচ্ছা, ঠিক আছে।